নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো মাছের ডিমের বড়া রেসিপি। আজকে কিন্তু রেসিপিটা একটু অন্যরকম, তোমরা হয়তো অন্যরকমভাবে খেয়েছো। চলো শুরু করি আমার আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। দেখো, একটা পাত্র নিয়েছি আর পাত্রের মধ্যে প্রথমে মাছের ডিমটা নিয়ে নিলাম। এবার ডিমটা খুব ভালো করে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। ডিমের মধ্যে পাতলা একটা আস্তরণ থাকে, সেই আস্তরণটা কিন্তু আমি হাত দিয়ে ধরে নিয়েছি। এবার ফেলে দেবো, এটা অবশ্যই ফেলে দেবে। তো এখন এবার বাকি উপকরণ একে একে এর মধ্যে মেশাবো। তো প্রথমে কিন্তু আমি মিশিয়ে দেবো স্বাদ মতো লবণ। পুরো ভিডিওটা দেখবে, স্কিপ করবে না। আমি কিভাবে বানাচ্ছি, তাহলে তোমাদের অসুবিধা হবে না। লবণ দিয়ে দিয়েছি, আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি 2-3টে, সেটা দিয়ে দিলাম। আর একটা কুচানো পেঁয়াজ, আর দিয়ে দিলাম 3 চামচ মতো বেসন। এই সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। তোমরা চাইলে এর মধ্যে ধনেপাতা কুচি দিতে পারো, তবে আমি ধনেপাতার ব্যবহারটা একটু কমই করি, আমার অতটা পছন্দ লাগে না। খুব সুন্দর করে ডিমের মিশ্রণটা তৈরি করে নিয়েছি। এবার এটা সরিয়ে রেখে দিচ্ছি, আর তোমরা মশলাটা দেখে নাও। একদমই ঘরোয়া মশলায়, ঘরোয়া উপকরণে কিন্তু তৈরি হবে ভীষণ টেস্টি। এখানে আছে রসুন, কাঁচা লঙ্কা, আদা, জিরে আর টমেটো পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এগুলো পেস্ট করে নেব। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে প্রথমে 1 চামচ মতো তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে তেলটা একটু ভালো করে লাগিয়ে দিচ্ছি। এবার এই ডিমের মিশ্রণটা আমি কড়াইয়ের মধ্যে, তেলের মধ্যে নিয়ে নিচ্ছি। তো এটা তোমরা কিন্তু কড়াই বাদ দিয়ে চাটুতেও করতে পারো, তবে আমি কড়াইয়ে করে নিচ্ছি। এবার হাত দিয়ে একটু ছড়িয়ে দেব, গোল আকার করে নেব। গোল একটা রুটির শেপ দিয়ে নিলাম। এবার কিছুক্ষণ অপেক্ষা করব নিচের দিকটা শক্ত হয়ে যাওয়া অবধি। গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রেখেছি, স্লোর থেকে একটু বাড়িয়ে দেবে। তো দেখো, কিছুক্ষণ পর শক্ত হয়ে গেছে, উল্টে দিলাম। একইভাবে আমি নিচের দিকটা শক্ত হয়ে যাওয়া অবধি অপেক্ষা করছি। নিচের দিকটা হয়ে গেছে, এখন আমি কিন্তু উঠিয়ে নিচ্ছি, এটা ঠান্ডা করে নেব। এবার কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা দিয়ে দিচ্ছি তেল। পুরোপুরি রান্নাটা সর্ষের তেলেই হবে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, আর তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পটল। আমি কিন্তু রান্নাটা পটল আলু দিয়ে বানাবো। তো পটলটা আমি কিন্তু দেখো খোসাটাকে ছিলে নিইনি, চেঁচে নিয়েছি, আর একটু টেরচা করে কেটে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য। এখন পটলটা ভেজে নেব, ঠিক যেমন আমরা পটল ভাজা কাটি যখন ছিলে নিই না, চেঁচে নিই, ঠিক সেভাবেই পটলটা নিয়ে নেবে। পটলটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একদিক হয়ে গেছে, আরও একদিক হলেই কিন্তু পটলটা উঠিয়ে নেব। এখন কিন্তু পটলটা হয়ে গেছে। এবার পটলটা আমি তেল ঝরিয়ে উঠে নিচ্ছি। একইভাবে এর মধ্যে কিন্তু দিয়ে দেব আলু। আলুটাকেও কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর একটু মোটা, খুব পাতলা কিন্তু রাখিনি। আলুটাকেও এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, একইভাবে আলুটা ভেজে নেব। আলুটা ভাজতে ভাজতে কিন্তু আমি এদিকে ডিমের বড়াটার মধ্যে পিস পিস করে নেব, যেহেতু গোল করে রুটির মতো করেই কিন্তু বানানো আছে। ঠান্ডা হয়ে গেছে, এখন আমি দেখো পিস করে নিচ্ছি। খুব সহজেই কিন্তু পিসটা হয়ে যাবে, ছুরি দিয়েই তোমরা পিসটা করে নেবে। আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক শেয়ার করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে, আর এরকম ধরনের ঘরোয়া রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে। আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে সরাসরি পৌঁছে যাবে। দেখো, আমি পিসগুলো করে নিয়েছি, আর এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো খুব সহজ রেসিপি, তোমরা দেখতে থাকো, স্কিপ করো নয় মাঝামাঝি অবস্থায়। দেখো, আলুটাকে এখন উঠিয়ে নিচ্ছি। আলু পটলটাকে একটু লাল করে ভেজে নেবে, তাহলে দেখবে খেতে ভীষণ ভালো লাগে। তেলের মধ্যে 1/2 চামচ গোটা জিরে আর একটা তেজপাতা আমি দিয়ে দিচ্ছি। এবার ফোড়নটাকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে, কয়েক সেকেন্ড মতো ফোড়নটা ভেজে নেবে। দিয়ে দিচ্ছি এখন কুচনো পেঁয়াজটাকে কিন্তু আমি লাল করে ভেজে নেব, কাঁচা করে রাখবে না, তাহলে দেখবে রান্নার একটা কালারও আসে। তাই সবজিও ভাজবে, পেঁয়াজটাকেও কিন্তু ভেজে নেবে। পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে। আবার যে মশলাটা বেটে নিয়েছিলাম, সেই মশলাটা এখন আমি দিয়ে দিচ্ছি। মশলাটা একটু মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে একে একে আরও কিছু উপকরণ মেশাবো। তো প্রথমেই আমি মিশিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কালারের জন্য, আর স্বাদ মতো লবণ, আর অল্প একটু আমি লাল লঙ্কার গুঁড়ো, মানে ঝাল লঙ্কার গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো না। যেহেতু কাঁচা লঙ্কাও আমি কিন্তু 4-5টা মতো বেটে নিয়েছি। ঝালটা অবশ্যই নিজেদের মতো করে
নিয়ে নেবে। অল্প জল দিয়ে মশলাটা 2-3 মিনিট কষিয়ে নেব ভালো করে, তেল মশলা আলাদা হয়ে যাওয়া অবধি, এক্সট্রা জলটা যেন শুকিয়ে যায় আর মশলার যেন কাঁচা গন্ধ চলে যায়। মশলার কাঁচা গন্ধ কিন্তু এখন চলে গেছে, তোমরা দেখে বুঝতে পারছো। এই অবস্থায় ভেজে রাখা আলু পটলটা দিয়ে দিলাম। আলু পটল দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি কিন্তু আরও 1 মিনিট স্লো আঁচে ঢাকা দিয়ে রাখবো। এতে করে খুব সুন্দর কষানো হয় আর এক্সট্রা যা জল থাকে সম্পূর্ণ শুকিয়ে যায়। ঠিক 1 মিনিট পরে আমি ফিরে আসছি, ঢাকা খুলে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ একদম শুকনো শুকনো করে কিন্তু আলু পটলটা কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো সেদ্ধর জন্য জল। তো প্রথমে মশলার পাত্রগুলো ধুয়ে আমি জল দিয়ে দেবো। যে পাত্রে আলু পটল ভেজে রেখেছিলাম সেই পাত্রে অনেকটাই তেল থেকে গেছে, তেলটাও আমি কিন্তু ধুয়ে দিয়ে দেবো, তাহলে নষ্ট হবে না তেলটা। আর বেশ পরিমাণে জলটা দেবো, যেহেতু আলু পটল সেদ্ধ হবে, প্লাস যখন আমি বড়াগুলো দেবো বড়াতেও কিন্তু ঝোল টেনে নেয়। যেহেতু একটু ঝোল থাকবে প্লাস এগুলো সেদ্ধ হবে, সেই পরিমাণে জলটা দিলাম। এবার ঢাকা দিয়ে ঠিক 2 মিনিট রান্না করলাম। দেখো 2 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন দেখে নেব পটল আলুটা কতটা সেদ্ধ হয়েছে। এখনও সেদ্ধ হতে বাকি আছে, আর 2-3 মিনিটের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এই অবস্থায় আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। 2 মিনিট মতো কিন্তু আমি মিডিয়াম আঁচে এটা রেখেছিলাম। আলু পটলটা মিডিয়াম আঁচে না রাখলে বা স্লো আঁচে না রাখলে ঝোলটা সম্পূর্ণ কিন্তু শুকিয়ে যাবে। বড়াগুলো দিয়ে দিয়েছি। এবার আলতো হাতে মিশিয়ে নিয়ে স্লো আঁচে একদমই রাখবো এখন আরও 2 মিনিট। ঠিক 2 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়েছি। এখন আমার রান্না কিন্তু একদম রেডি। দেখে নেব আলু আর পটল সেদ্ধ হয়েছে কিনা। পটল তো অবশ্যই সেদ্ধ হবে, যেহেতু তেলে পুরো একদম সেদ্ধ হয়ে গেছিলো। আলুও সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো রান্না একদম রেডি হয়ে গেছে। নামানোর আগে তোমরা ধনেপাতা কুচি, গরম মশলা এগুলো দিতে পারো, তবে আগেই বললাম ধনেপাতার ফ্লেভার আমার ভালো লাগে না, কাসুরি মেথির ফ্লেভারটাই ভালো লাগে, তাই অল্প একটু দিয়ে একটু নাড়াচাড়া করে গ্যাসটা এখন আমি অফ করে দিলাম। এখন কিন্তু ঢাকা দিয়ে রাখবো আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিয়ে। তো আশা করি ভালো লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার করে এভাবে বানিয়েছো কিনা সেটা কমেন্টে অবশ্যই জানিও।